এই ভিডিওতে কথা বলবো সুপার কম্পিউটার নিয়ে। তো আপনারা অনেকেই শুনেছেন সুপার কম্পিউটার। তো এই সুপার কম্পিউটার কি এবং সুপার কম্পিউটার কিভাবে কাজ করে এবং এই সুপার কম্পিউটার কোন কোন জায়গাতে ব্যবহার করা হয় এবং কি কারণে ব্যবহার করা হয় এবং এই সুপার কম্পিউটার দিয়ে কি কি হয়, তো আজকে সমস্ত কিছু তুলে ধরবো। তো ভিডিও শুরু করার আগে আপনাদের সঙ্গে প্রফুল্লান, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা প্রফুল্লার। চলুন ভিডিও শুরু করা যাক। তো কম্পিউটার, তো আপনারা সিম্পলি জানেন যে কম্পিউটার একটি ইলেকট্রনিক ডিভাইস এবং সেই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন আপনারা দিয়ে থাকেন এবং তার আউটপুট আপনারা পেয়ে থাকেন। তো সুপার কম্পিউটার সম্বন্ধে জানতে হলে আপনাদের নর্মাল কম্পিউটার সম্বন্ধে প্রথমে জানতে হবে। তো নর্মাল কম্পিউটার কি? তো নর্মাল কম্পিউটার আপনারা দেখেছেন একটি ইলেকট্রনিক ডিভাইস এবং সেই ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে কিবোর্ড এবং মাউস দিয়ে বিভিন্ন ধরনের আপনারা ইনপুট দিয়ে থাকেন এবং সেই ইনপুটটি সেই কম্পিউটারের প্রসেস হয় এবং আপনাদের ডিসপ্লেতে আউটপুট দিয়ে দেয় এবং প্রসেস করার পরে আপনারা সেই কাজটি পেয়ে থাকেন। তো এই সিম্পল ভাবে আপনাদের একটি নর্মাল কম্পিউটার আপনাদের যে কোনো একটি আউটপুট দিয়ে থাকে কিংবা আপনাদের ডেটাকে প্রসেস করে কাজটিকে সম্পূর্ণ করে দেয়। কিন্তু এখানে যদি সুপার কম্পিউটার কথা বলা হয়, তো সুপার কম্পিউটারের প্রসেসিং এবং এর এলিমেন্ট এবং এর সমস্ত যে কম্পোনেন্ট সেই নর্মাল কম্পিউটারের তুলনায় অনেক আলাদা হয়ে থাকে। একটি সুপার কম্পিউটারের সাইজ যেটি একটি রুমের মতো হয়ে থাকে। তো নর্মালি আপনারা দেখছেন একটি রুম অনেক বড় হয়ে থাকে, তো সিম্পলি তেমনই একটি সুপার কম্পিউটার সাইজ হয়ে থাকে এবং এই সুপার কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রসেসর থাকে। সেখানে 100 থেকে 1000 কিংবা 1500 কিংবা 2000-এর কাছাকাছি এখানে প্রসেসর থাকে এবং সেই প্রসেসরের মাধ্যমে খুব কম সময়ে যে কোনো ডেটাকে প্রসেস করে 1 সেকেন্ডের মধ্যে প্রায় 1000 জিবির কাছাকাছি ডেটাকে 1 সেকেন্ডের মধ্যে প্রসেস করে আপনাদের সামনে তুলে ধরে। কিন্তু আপনারা যদি নর্মাল কম্পিউটার দেখেন, তো সিম্পলি এখানে 1 জিবি থেকে 1.5 জিবি 1 সেকেন্ডের মধ্যে এটাকে রিড রাইট করে থাকে, সেটিও অনেক দাম হয়ে থাকে সেই নর্মাল কম্পিউটারগুলি। কিন্তু সুপার কম্পিউটারের যে স্পিড হয় সেটি ফ্লপ দিয়ে মাপা হয়ে থাকে এবং 1 ফ্লপ ইকুয়াল টু 1000 জিবি। তো 1000 জিবি আপনারা বুঝতে পারছেন অনেক এমবি এবং সেই 1000 জিবিকে শুধুমাত্র 1 সেকেন্ডের মধ্যে কাউন্ট করে থাকে। এছাড়াও এই কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় সেটি সাধারণভাবে লিনাক্স বেস অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে কনেক্স, ONIX অপারেটিং সিস্টেম। এছাড়াও আরো বিভিন্ন ধরনের রিল্যাক্সের নিউ অপারেটিং সিস্টেম রয়েছে, যে নিউ অপারেটিং সিস্টেমগুলি সাধারণভাবে এই সুপার কম্পিউটারে ব্যবহার করে থাকে এবং এই সুপার কম্পিউটারগুলি প্রচুর পরিমাণে ফাস্ট হয় এবং এই কম্পিউটারের দ্বারা কি কি কাজ করা হয়? তো এই কম্পিউটারের দ্বারা বিভিন্ন ধরনের কাজ করা হয়, যেমন সায়েন্টিফিক কোনো কাজ করা হয়ে থাকে কিংবা ম্যাথামেটিক কাম করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের এডুকেশন পারপাসে কাজ করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং যে ব্রাঞ্চ রয়েছে এবং এছাড়াও কোডিং রয়েছে, বিভিন্ন ধরনের হার্ড কোডিং এবং ল্যাঙ্গুয়েজকে ডিকোড করার জন্য এবং কোডকে ডিকোড করার জন্য। এছাড়াও বিভিন্ন ধরনের গবেষণার কাজে ব্যবহার করে থাকে, যেগুলি সাধারণ কম্পিউটারের দ্বারা সম্ভব নয় এবং এই সুপার কম্পিউটারের দ্বারা সেই বিভিন্ন ধরনের ক্যালকুলেশন একসঙ্গে 1 সেকেন্ডের মধ্যে আউটপুট পেয়ে থাকে। একটি নর্মাল কম্পিউটার আপনারা দেখেছেন যে কোনো একটি কাজ একটি নির্দিষ্ট সময় করে থাকে, মানে আপনি যে কাজটি করবেন সেই কাজটিরই আউটপুট দেবে, মানে একটি কাজেরই আউটপুট দেবে। কিন্তু এখানে যদি সুপার কম্পিউটারে দেখা যায়, সুপার কম্পিউটার সেটি প্যারালাল হিসেবে কাজ করে এবং একটি সুপার কম্পিউটারে 1000 থেকে 1500 একসঙ্গে যদি আপনার কাজ দিয়ে থাকেন, সেই কাজটি বিভিন্ন ধরনের প্রসেসরের মাধ্যমে বিভিন্নভাবে সেই প্রসেসগুলি একই টাইমে আপনাদের সামনে আউটপুট দিয়ে থাকবে এবং কাজকে সেটি 1 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে থাকবে। এছাড়াও রয়েছে আবহাওয়ার পূর্বাভাস, আপনার কালকে বৃষ্টি হবে কি হবে না। এছাড়াও 10 দিন পরে যে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে সেটি। এছাড়াও বিভিন্ন ধরনের যে সায়েন্টিফিক কাজ হয়ে থাকে সেগুলি এই সুপার কম্পিউটারের মাধ্যমে হয়ে থাকে। তো এই সুপার কম্পিউটারের দাম অনেক হয়ে থাকে, প্রায় একটি সুপার কম্পিউটারের দাম যেটি $2 লাখ কাছাকাছি হয়ে থাকে। এছাড়া 2 লাখ থেকে এখানে $1 লাখ কাছাকাছি হয়ে থাকে। সুপার কম্পিউটারের স্পিড যত হবে, মানে কম সময়ে যত পরিমাণে ডেটাকে রিড রাইট করতে পারবে, সেই সুপার কম্পিউটারের দাম ততই বেশি হয়ে থাকবে। তবে এই সুপার কম্পিউটার সাধারণ মানুষের হাতের নাগালে বাইরে, কারণ এই কম্পিউটারগুলির দাম অনেক হয়ে থাকে এবং লাইসেন্স অ্যাভেল হয়ে থাকে এবং এগুলি বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। কিন্তু প্রত্যেকটা দেশে নেই, এখানে জাপানে রয়েছে, চীনে রয়েছে, এছাড়া মালয়েশিয়া রয়েছে, ইন্ডিয়াতেও রয়েছে। এছাড়াও কিছু কিছু দেশে এই সুপার কম্পিউটার কিছু পরিমাণে অ্যাভেলেবেল আছে, কিন্তু সব দেশে এই সুপার কম্পিউটার অ্যাভেলেবেল নেই। ইন্ডিয়াতে 3 থেকে 4টি রয়েছে, এছাড়াও জাপানে রয়েছে 4 থেকে 5টি এবং চাইনিজে আপনারা জানেন আরো বিভিন্ন ধরনের সুপার কম্পিউটার রয়েছে এবং সেখানে সুপার কম্পিউটারের ইমপ্লিমেন্ট হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম তৈরি করে থাকে এবং নতুন নতুন সেই সুপার কম্পিউটার তৈরি করে থাকে।
এবং এই সুপার কম্পিউটার দিয়ে চীন বিভিন্ন ধরনের কাজ করছে, যেমন বিভিন্ন ধরনের ডিফিকাল্ট কাজগুলি হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের নিউ টেকনোলজি যে আসছে এই বর্তমান সময়ে, সেগুলি সেই সুপার কম্পিউটার মাধ্যমে হয়ে থাকে। তো আজ ছিল এই ভিডিও সুপার কম্পিউটার কি এবং সুপার কম্পিউটার কিভাবে কাজ করে এবং এই সুপার কম্পিউটারের মাধ্যমে আপনারা কি কি পেয়ে থাকেন। তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, তার পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।